বোলপুর শান্তিনিকেতনের নাম শুনেছেন? বীরভূম ডিস্ট্রিক্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা। বিশ্বভারতী একজন আমাকে দাওয়াত দিল, প্রফেসর, তার মেয়ের বিয়ে আমাদের বর্ধমানে থাকতো। বললে মলি সাহেব আপনাকে যেতেই হবে। যাব, কিন্তু আমি প্যান্ডেলে খাই না, আমাকে বাড়িতে খাওয়াতে হবে। বলে তাই খাও। তো আমি দাস্তারখানে বসেছি, আমার দাস্তারখানে দুজন প্রফেসর বসেছেন। বিশ্বভারতী একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দু ভাই, আর আমি আছি, আমার ড্রাইভার আছে, আমরা চারজন বসেছি দাস্তারখানে পালঙের উপরে। সেই মুসলিম যুবকটা কি বলছে শুনেলেন? প্রফেসরটা গর্ব করে, মানে আমাকে ইনসাল্ট করে বলছে, মলি সাহেব আমি মুসলমান, কিন্তু আমি গরু, ছাগল, শুয়োর, কুকুর সব খাই। আমি বললাম তোমাকে কে বললে মুসলমান? বলে তবে আমি, তোমাকে কুকুর বলা যাবে, শুয়োর বলা যাবে, হারামখোর বলা যাবে, হারামের আওলাদ বলা যাবে, মুসলমান বলা যাবে না। সে মাল আর ভাত খেলো না, উঠে পালিয়ে গেল। আমাকে বলে এটা গুণা মুসলমান। আমি গুণা। বিশ্বাস করুন, সে যখন উঠে বেরিয়ে গেল, সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, ওটা হারামির বাচ্চা, ধর্ম মানে না। এই ভাষাটা আমাকে বলল হিন্দু ভাই প্রফেসর, এই ভাষা বলল, এ হারামখোরের আওলাদ, ধর্ম বিশ্বাস করে না, ধর্ম মানে না। আপনি কিছু মনে করবেন না। উনি প্রফেসর, তো খারাপ লাগলো, মুসলিমদের ছেলে, মানে মুসলমানই নয়। কে বললো মুসলমান? মোটেই মুসলমান বলবেন না। वो कुनो नॉय, ना घाट का ना घर का, धोबी का कुत्ता है, किधर का भी नहीं। বড় কষ্ট লাগে। কেন? এই মুসলমানকে দুটো জিনিস সব সময় ভাবতে হবে, আমার জন্য, আপনার জন্য। আপনি যখন নিজেকে ঈমানওয়ালা দাবি করেছেন, কালমাওয়ালা দাবি করেছেন, রাসূলের উম্মত দাবি করেছেন, আপনাকে সব সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হারাম, একটা হালাল। হারামটা আপনার জন্য অ্যাভয়েড করতে হবে, হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুধু এই ঠাকুর নয়, অনেক মুসলমান আছে নিজের বাচ্চাকে কি কিনে দেয়? মেলা বসেছে, একটা পুতুল কিনে নিয়ে এসছে মেয়ের জন্য। আনে না, হারাম। যদি কোন মুসলমান পুতুলের ব্যবসা করে, জায়েজ নেই। কোন মুসলমান যদি এই পুতুল তৈরি করে, হারাম। তার মধ্যে ইব্রাহিম নবীর বাপের মধ্যে কোনো পার্থক্য নাই। এই লোককে এই পুতুল তৈরি করার কারণে, মূর্তি তৈরি করার কারণে জাহান্নামে। অনেক মুর্শিদাবাদের ছেলে আছে, ফোন করে কেরালা থেকে, হুজুর আমি একটা বাড়িতে কাজ করছি, আমাকে ওখানে একটা সিমেন্ট দিয়ে ঠাকুর তৈরি করতে হবে, করা যাবে? আমরা হারাম, করা যাবে না তোমার জন্য। তুমি বলে দাও আপনারা অন্য মিস্ত্রিরে করুন, এটা আমার পক্ষে সম্ভব নয়, করা যাবে না, জায়েজ নেই। কেন? ইব্রাহিম নবীর বাপের অপরাধ তো ওই তিনটেই, তৈরি করা, বিক্রি করা, তার উপাসনা করা, এই তিনটা অপরাধ। আজকে বড় কষ্ট লাগে। শুধু এটা নয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, জায়গাটার নাম হচ্ছে 10 ঘরা, বর্ধমান জেলা শেষ, হুগলি শুরু। জলসায় স্টেজে গেলাম। এ আপনাদের কি স্টেজ? কয়েক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করেছে, একদম লম্বা, সাজা পূজার, ঝাড়বাতি, দারুণ। স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটা চলে গেছে ওপর দিকে, চারিদিকে প্যান্ডেল। গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, আর একটা চাদর লেপটানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, তোমরা খুব ভালো মানুষ। বলে কেন হুজুর? বলে এখানে ওনারা পুজো পাঠ করে, তোমরা এখানে জলসা করছো। বলছে হুজুর ওটা আমাদের। মানে তোরা কি করিস? বললে ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো কর। বাস্তব বলছি, সত্য ঘটনা। দুঃখের বিষয়, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা দিলে, এটা কি করে শরীয়ত হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। খুব কষ্টের সঙ্গে বলছি, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই, কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে না নেই? প্রাণ আছে। এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে, ইয়াসিন বাবু আমাকে 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? পারবো তো? আচ্ছা আমি যদি মারা যাই আর ইনি যদি চাই, দিতে পারবো? পারবো না। দুঃখটা ওই জায়গায়।
আপনি এটা বুঝতে পারছেন, একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাইতো তাই পেত, বাপটা মারা গেই চার দিবার ক্ষমতা নেই, তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাস? কথাটা এইটাই, আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি, মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাই? একটা মুসলমান একটা মৌলবীর কবরে কি করে ভালো মন্দ চাই? সেখানে কি করে সিজদা দিতে পারে? আল্লাহর কসম, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। যারা হাজী সাহেব আছে, যারা মক্কা গেছেন, যারা মদিনা গেছেন, তারা জানেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা, 200,000-এর বেশি রাস্তায় মাজার পড়ে আছে। দুঃখ ওইটাই, বড় কষ্ট লাগে যদি বলে মক্কা মদিনায় কি আল্লাহর ওলি নাই? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। তাদের কবরে চাদর চড়ানো নেই। আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাপড়িতে চড়িয়ে আসছে। আমাদের দেশের মূর্খরা শুনে যান, 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 বাইতুল মাকদাস। এই 3টে ছাড়া, 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। কেউ যদি নিয়ত করে আমি দিল্লিতে যাব, ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা দিয়ে আসবো কিংবা জিয়ারত করে আসবো, শরীয়ত সম্মত নয়। কেউ যদি নিয়ত করে আমি জুম্মার নামাজটা পাথর চাপড়িতে পড়বো, জায়েজ নেই। নেকি তো পাবেনই না, ঘুরিয়ে গুনাহ হবে। কেন? এই 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ, বলে না? বলে না? কিন্তু জানেন বিহার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, সব মাজারগুলোকে শরীফ করে দিয়েছে। কষ্টটা ওই জায়গায়। আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে, বর্ধমানে, বীরভূমে, পশ্চিম বাংলায় অনেকজন নিজের গাড়ির উপরে লিখে রেখেছে দাতা বাবার দান। একদম হারাম ভাষা, শিরকি ভাষা। অনেকজন লিখে রেখে দিয়েছে KGN। KGN মানে জানেন কি? আপনারা জানেন না? লরির উপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরিব নওয়াজ। কষ্টটা একটাই। আপনাদের গ্রামের দোকান আছে না? নেই? আছে তো? খুব ভালো করে বুঝবেন। এরপর আপনার চাচার দোকান আছে, চানাচুরের, বিস্কুটের, সাবানের ইত্যাদি ইত্যাদি মাল লেগেছে। আপনি সকালবেলায় উঠে বাজার করবেন, সাবান নেবেন, সার্ফ নেবেন, তেল নেবেন। আপনি আপনার চাচার দোকান ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছেন। দুটো প্রশ্ন জাগবে, দুটো কথা দাঁড়াবে। হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা। ঠিক কিনা কথা বলেন? এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে। হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে ঝামেলা। যারা আল্লাহকে বাদ দিয়ে গাছতলায় যায়, রওজা খানে যায়, দুটো কথা দাঁড়াবে। হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, নাইলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে। তা না হলে এই নামাজে সূরা ফাতিহা পড়েন না? পড়েন? পড়ি, প্রত্যেকটা মুসলমান পড়ে, পড়তে হবে। কি ওয়াদা করে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। তাহলে গাছতলাটা কি করে চলে এলো? তাহলে রওজা থান দরগা কি করে এলো? আমার ভাই, আল্লাহর কাছে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত।
আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না। সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক। নিজেদিকে শিরক থেকে বাঁচান, সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক মুসলমান বলে যে ভাই আমি তো ধুলিয়ানে গিয়েছিলাম, আমি ওমরপুরে গিয়েছিলাম, কি করতে? আমার বউকে নিয়ে একটু মেলা দেখতে গিয়েছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো তো করিনি, মৌলবীরা কিছুই জানে না, এতে পাপ আবার কি আছে? পাপটা কোথায় বলে দেই? আপনার এই গ্রামে ডাকাতি হচ্ছে রাতের বেলা, একটা বাড়িতে মারাত্মক ভাবে ডাকাতি, সবাই ঘুমাচ্ছে, একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে, সে যখন গাছতলায় পেশাব করছে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি চলছে, মারাত্মক ভাবে ডাকাতি হচ্ছে, তো এই চুপচাপ গাছতলায় বসে দেখলো কিভাবে বাড়ি থেকে মালগুলো লুটে বন্দুক ঠেকিয়ে সব মাল নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল ডাকাতের দল গাড়ি নিয়ে। সব গ্রামের মানুষ উঠে গেছেন, এলাকার থানার বাবুরা চলে এসেছেন, এসে থানার বড় বাবু জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলল স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? আমার প্রশাসন ভাইয়েরা বসে আছে আমার সঙ্গে, উপরে দেখা হলো, উনাদিকে জিজ্ঞেস করুন, যে বলবে আমি সব দেখেছি তাকে বেশি মারবে না গায়ের লোককে তুলে নিয়ে যাবে? ওই মালটা কি তুলে নিয়ে ঝুলিয়ে মারবে, মাল বেরিয়ে যাবে একে মার। খুব ভালো করে আমি কি বুঝাতে চাইছি শুনেলে, আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম, আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা দেখো শিরকের কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূল বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে তোমরা সরে এসো। আর তুমি বলছো কবরে গিয়ে আমি জান্নাতে যাব, জান্নাত পড়েই আছি। চলুন আমার ভাই, আমি কেন বললাম 10 কোটি মুসলমান নেই? এক নম্বর দলিলগুলো শুনেলেন, মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলুন হারাম। তাইলে এই পুরো সুতি থানাতে একটাও মুসলমানদের সুদখোর নাই, তাই তো? আছে? গোলমাল কোথায় জানে? এই মৌলবীরা সুদের বায়ান করলে, আমি এখন বায়ান করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো বলবে ওকে আবার দাওয়াত দেবে, বাজে মৌলবী। কে বলবে? ওই সুদখোর মাল কটা গাল দিবে। কোরআনে আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন হালাল, সুদ হারাম। কোন ব্যক্তি হারাম জেনে যদি কোন মুসলমান সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। যারা সুদখোর আছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, এখন আমাদের দেশের লোক সুদ ছাড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। তারা জানে যে কোথাও জান্নাত নাই, কিন্তু মৌলবীদের কাছে সহজে জান্নাত আছে। ওই আমাদের দেশের এক শ্রেণী আছে, কারা? জিলাপি খোররা, সিন্নি খোররা, যতই পাপ করুক হুজুর এখন মিলাদ পড়িয়ে দোয়া করে তাকে জান্নাতে ঠিক ঢুকবে, যা বুঝে করবে। আর আমাদের অবস্থাটা কি? আমাদের তো মিলাদ নাই, কিন্তু একটা জিনিস আছে, মাদ্রাসার জলসা আদায় হয় না? হয় না? হয়। এখনই আমার আগের ভাই আদায় করছিলেন। তো আমি কালকে যেখানে জলসায় ছিলাম, মুর্শিদাবাদ জেলার ডোমকলে ছিলাম, সেখানেও আদায় জলসা মসজিদের। তো আমার আগের বক্তা আদায় করছিলেন, মোল্লা জামিরুল ইসলাম, ওইখানেই বাড়ি, উনি আদায় করছিলেন। তো এই জলসায় আমরা বক্তা, আপনারা শ্রোতা, আমি তো আর জানি না সুতিতে কে সুদখোর কে গাঁজাখোর, আমি জানি না। আমার কাছে সবাই আপনারা ভালো। এখন একটা সুদখোর দেখলে, আমি তো সুদ খাই, তো হুজুর যখন আদায় করছে দিয়ে দিই, এখন আমার হাতে 2000 টাকা দিলে বক্তার হাতে, আমাদের বক্তারা এত তাড়াতাড়ি জান্নাতে ভরে অবাক হয়ে যাবে। আহারে বাংলারে কোথায় বসেছিল,
আর ছিল কিনা ছিল 2000 দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সুদ করতে গেলে শালা এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। কথাটা বুঝে এসছেন? আসেনি? সুদ করতে গেলে জান্নাতের দারুল লাইন, এইরকম জলসায় যাবো আর 2000 করে দেবো, জান্নাত কটা লিবি না, সব জান্নাতের দরজাগুলো দখল করলু আমি। নাউজুবিল্লাহ। তুমি সুদ খেয়ে জান্নাতে যাবে, এটা 1 নম্বর বললাম। লাস্টে আমি বলবো নাম্বার 2, মুসলমানের জন্য মদ পান করা হারাম না হালাল? স্পর্শ করা হারাম, মদটা স্পর্শ করা যাবে না। কিন্তু অবাক লাগে, আমি সুতি থানায় ঔরঙ্গাবাদ থানায় আমি প্রমাণ দেবো মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চাপেন হাই রোডে, আমি প্রমাণ দেবো। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমি পেরিয়ে এলাম পলসন্ডা মোড় হয়ে, তো আজকে আমার সাথে আমার বেলডাঙ্গার একজন বন্ধু এসছেন, ঘড়ির দোকান আছে, বড় ব্যবসায়ী। হ্যাঁ, তো আমার সাথে বললো গাড়িতে যাবো। আমি চলুন। মনসুর ভাই নাম, এসছেন, উনি ভেতরে আছেন। তো আমি বললাম আপনাকে একটা আশ্চর্য হোটেলে ঢুকাবো, ওটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। সেখানে 3টে বোর্ড লাগানো আছে, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষেধ। আর বোর্ডটা সে লেখেনি, প্রশাসনিক বোর্ড দিয়ে আছে, সেই থানার তরফ থেকে বোর্ডটা দিয়েছে, প্রশাসনিক বোর্ড। অথচ তারা পাঞ্জাবি, তারা কি বললো জানেন? বলে আরে यार हम जहां कारोबार कर रहे हैं यहाँ पे तो 80% मुसलमान हैं और हमारा कस्टमर 80% मुसलमान, और हम जानते हैं आपके धर्म में, इस्लाम में मद दारू पीना तो दूर, दारू को छूना भी हराम है। সে অমুসলিম আপনার ধর্মকে রেসপেক্ট করে যে আমার হোটেলে যেন মুসলমান কাস্টমার আসে, আর মুসলমানদের জন্য মদ হারাম, তাই আমার এই ব্যবসা করা যাবে না। তা না হলে তাদেরকে আজকে বললে আজকে লাইসেন্স দিয়ে দিবে সরকার। আমার বন্ধুগণ, অথচ আমি দেখিয়ে দেবো হাই রোডে চাপেন ওমরপুর পর্যন্ত, বাই টু বহরমপুর পর্যন্ত, আর এই দিকে চলুন ফারাক্কা পর্যন্ত, মুসলমানের ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে হারাম জেনে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে সুতি বাজারে চলুন, ঔরঙ্গাবাদে চলুন, ধুলিয়ানে চলুন, যে মোড়টাই যাবেন আপ টু কলকাতা পর্যন্ত, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে, মুসলমান ছেলে লটারি কাটছে। কেন ছাড়েনি? এ জানে আমি দান করে জান্নাতে যাব, এ জানে আমি যত পাপ করি হুজুর দোয়া করে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। আমি যার তার দলিল দেবো না, বাপের গল্প বলিনি। আমি যার দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে। তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? কেউ আসবে না। আমি সেই নবীর কথা বলছি, দলিল শুনেলেন আল্লাহর রাসূলের কাছে। খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, তিনি মারা যাবেন, তিনি মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন আর চাচাকে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েত আমার হাতে। তুমি বললেই হিদায়েত পাবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, চোখেতে পানি। নবীজি চাচা চলে যাওয়ার পরে নবী আল্লাহকে কি বললেন জানেন? নবীজি, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও।
এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা সারা রাত খোলা থাকে, বক্তারা দাঁড়ায়, আমিও দাঁড়াই। দু তিন চারটা ভাই আছে দোকান চালায়, এখন ভেঙে গেছে সামনে, তো ওখানে আমি প্রায় দাঁড়াই। একদিন রাতে দাঁড়িয়েছি, 4-5টা মুসলিমদের ছেলে, এই এলাকার হবে ধুলিয়ান এলাকা মুসলিমদের, একজন ফুল মাতাল মদ খেয়ে নিয়েছে, সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরল,
আপনাকে খুব ভালোবাসি হুজুর। আমি বললাম এত কাঁদছে কেন মালটা? তারপরে গন্ধ শুনে বুঝতে পারলাম তোবা তোবা, ই তো মদ খেয়ে আমাকে নাপাক করে দিলে। কি বুঝলে? আমি বাড়িতে ঢুকি, আগে জামাগুলো কাপড়গুলো খুলে গোসলখানায় ফেললাম। আমার স্ত্রী বলছে গোসলখানায় ফেলছেন কেন? আমি বললাম তুমি আর বলো না, একজন বিরাট আল্লাহওয়ালা লোক আমাকে জড়িয়ে ধরেছে মাতাল। কি বলবো? সে কি বলছে জানেন? আমাকে একটু ফুপ দিতে, আমি যেন কাল থেকে 5 ওয়াক্তে নামাজ। আমি তুই জীবনে হবি না, এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেখ। এই মদের দ্বারা এরপর এর পরিবার, এর সবাই কি জানেন? এই কিভাবে আমার মা নামাজি, আমার বাপ নামাজি, আমার পরিবার নামাজি, আমার স্ত্রী নামাজি, এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব। আর মরে যাওয়ার পরে ওই জন্য তো দুঃখ লাগে। আমার এলাকার ছেলেরা, বর্ধমানের ছেলেরা লড়ি চালায়, বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায়। শুনতে পেলাম কি হয়েছে, বলে ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্পট ডেড। কি চালাচ্ছিল? লড়ি। তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, বেচারা মারা গেছে, দুঃখ প্রকাশ। একজনকে জিজ্ঞেস করলাম, শোনো ভাই, ঘুমিয়ে গিয়েছিল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন? যখন বলছে না হুজুর 3 বোতল 4 বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছি, কত কষ্ট লাগে। সেই ব্যক্তির জানাজার নামাজ, সেই ব্যক্তির জন্য দোয়া, সেই ব্যক্তির কবর জিয়ারত, সেই ব্যক্তি চলে গেছে, তার পরিবার তার নামে দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ 90% মুসলমান নামাজ পড়ে না। তাদের মধ্যে এক শ্রেণী, তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারি আমাদের ইমানটাই ঠিক আছে। এই ব্যক্তি যদি আমার জলসা শুনছেন, তাদের কানে পৌঁছাচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ইমানদার, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাই, যারা নামাজ পড়েন না, যারা বেনামাজি, তারা শুনেন কি উত্তর দিবে জানেন? প্রথম উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা 1 নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না। যতগুলো আমার ভাই আছেন, বোন আছেন, সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলেন সবাই। হ্যাঁ সবাই, যুবক যুবক হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, নামাজ কেউ ছাড়বেন না, যে কোনো হালতে। রাস্তায় আছেন, নামাজ পড়ে নেন। আমার একজন বন্ধু আছেন পুলিশ অফিসার, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়েন? তিনি বললেন হুজুর মাঝে মাঝে ছাড়া যায়, কিন্তু আমি তো চেষ্টা করি নামাজটা আদায় করা। থানার বড় বাবু, কোন থানার বলবো না, আমার খুব কাছের, আমাদের বর্ধমান জেলাতেই পোস্টিং আছে, বীরভূমে বাড়ি, নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন। আমি রমজান মাসে তিনি ফোন করে ডাকেন, যাকাতের পয়সা দেয় আমাকে, আমাদের মাদ্রাসার জন্য। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি নামাজ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ কেমন জিনিস, কেমন ইবাদত আল্লাহ রেখেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন যদি নামাজি হয় তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ,
ওই জন্য অনুরোধ করছি কোন ভাই নামাজ ছাড়বেন না। এক নম্বর শিরকের পাপ। দ্বিতীয় নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে দ্বিতীয় নম্বর পাপ, যারা রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করে না আর পেটের বাচ্চাকে যারা হত্যা করে, সন্তানকে কিসের ভয়ে? আমি ছেলেকে কি করে মানুষ করব, আমার সন্তান কি করে মানুষ হবে, এই ভয়ে যারা পেটের বাচ্চাকে হত্যা করে। সকলে বলুন রুজির মালিককে একমাত্র আল্লাহ। এইটা যাদের বিশ্বাস নেই তাদেরকে একটা কথা মারাত্মক ভাবে মাথায় রাখতে হবে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা শুনে যান। আমরা সকালবেলায় উঠে যদি রান্না বান্না না করি, আমাদের স্ত্রী যদি আমরা বাজার করে এনে দিই আর স্ত্রী যদি রান্না বান্না না করে, খাবার পাবেন তো? খাবার পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মাখলুক আছে, যতগুলো সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যাকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খাবার খেতে হয়। সকালবেলায় ফজরের নামাজ গাছের গোড়ায় বসে একবার গাছের দিকে তাকিয়ে দেখেন, একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে রুজি দান করছে। আরো একটু আগে চলুন, পৃথিবীর বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা বলছে সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমার আল্লাহ রুজি দান করে। স্থলে যতগুলো প্রাণী আছে সকলকে আমার আল্লাহ রুজি দান করে। জঙ্গলের একটা হাতি 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। গোটা পৃথিবীর ছোট থেকে ছোট একটা পিঁপড়ে থেকে পিঁপড়ে সকলের রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। তাইলে মানুষের কেন বিশ্বাস হয় না? আমার পেটের, আমার স্ত্রীর পেটে যে জন্ম নিবে তার রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি ধরে নেন 250 গ্রাম 500 চালের ভাত খায়, তার 2টো বেটা হয়েছে, দিয়ে সেই বেটাগুলো অর্ধেক খেয়ে নেয়, সে অতটাই খায়। তারা যেটা খাচ্ছে নিজের মাপা রুজিতে খাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা ডাক্তারখানায়, ওষুধ দোকানে, ডাক্তার গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে এখানে ভ্রূণ নষ্ট করা হয় না, পেটের বাচ্চা হত্যা করা হয় না, দণ্ডনীয় অপরাধ। আপনি অবাক হবেন, অনেক মুসলমান, আমাদের কিছু হাতুড়ে ডাক্তার আছে গ্রামগঞ্জে, মানুষ গিয়ে তাদেরকে বলে ভাই আমার বইয়ের পেটে না ভুল করে ছেলে চলে এসছে, ওষুধ দাও না, নষ্ট করে দেবো। আমি একটু আগে শোনালাম, কোন পৃথিবীর মানুষকে, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, মানব জাতিকে হত্যা করার সমান, গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আল্লাহ নিষেধ করেছেন। আর তুমি তোমার সন্তানকে হত্যা করবে, আমার আল্লাহ ছেড়ে দিবে? অনেকজন মনে করে রক্ত পানি হয়ে নেমে গেল, রক্ত চেম্বারে চলে গেল, নদ নদী নালায় চলে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পাইনি, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী। তারা কান খুলে শুনেলেন, বাড়িতে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা এই প্রশ্নই করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে বলছেন আল্লাহ কিয়ামতের দিনে আবার দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? আমরা মাটির সাথে মিশে যাই, কেউ আমরা পানির সাথে মিশে যাই, কেউ ছাই হয়ে উড়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, জিবরিল আমিনকে পাঠালেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও
যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে দাঁড় করাবে, তাদেরকে শুনিয়ে দাও। মানুষের শুধু আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন যে যারা নিজের সন্তানকে কতল করেছে, মায়েরা শুনেন ভাইয়েরা, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, তবে ক্ষমার রাস্তা শরীয়তে নয়। যেহেতু তুমি নিরীহ একটা বাচ্চাকে হত্যা করেছো, এইগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, আর তারাই সাক্ষী দিবে আল্লাহ পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে হত্যা করেছে, তারা সাক্ষী দেবে। সেই দিনে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। নাম্বার 3, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। এই 1 মাস আগে, 1 মাস না 2 মাস, 1.5 মাস হবে,